এই লোকটা দিনের পথে টিকে এরকম থাকতে গিয়ে হঠাৎ বুলেট খাওয়ার পরে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই লোকটার নাম তখন হয়ে যাবে শহীদ আবু তাহের। একথা বলে না কেন? এনাকে বিনা গোসলে কবর দেয়া হবে, এনাকে বিনা গোসলে দাফন করা হবে, কবরে রেখে আসা হবে। অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে, বিনা গোসলে কেন কবর দেওয়া হবে? পৃথিবীতে আল্লাহর পথে যারা নিহত হয়, কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা নিহত হয়, এরা মারা গেলে এদের বিনা গোসলে কবর এই কারণে দেওয়া হয়, কিয়ামতে হাজার হাজার মানুষ দাঁড়াবে, আল্লাহর এই বান্দাগুলো দাঁড়াবে। আল্লাহ তাকিয়ে দেখবে তার বান্দার মধ্যে কারো হাত নেই, কারো পা নেই, পুরো শরীরটা ক্ষত বিক্ষত করা, কারো চোখ নেই, কারো গলা কেটে ফেলা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর চেহারার মধ্যে, শরীরের মধ্যে এত ক্ষত বিক্ষত দাগ কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তোমার জমিনে তোমার দ্বীনের বিধান কায়েম করতে গিয়ে, সুদ মুক্ত সমাজ, ব্যাংকিং ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থনীতি বিধান কায়েম করতে গিয়ে তোমার বান্দা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এই কথা বলে না কেন? এই জন্য বাতিলের তার হাত কেটেছে, তার শরীরটা ক্ষত বিক্ষত করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এদের কোনো হিসাব আমি আল্লাহ নেব না। বিনা বিচারে, বিনা হিসাবে আমি আল্লাহ আজকে এদের জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে এখান থেকে একটা পয়েন্ট বোঝাতে চাচ্ছি। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। ভাই তো দিনের পথে নিহত হয়ে দুনিয়ার থেকে শাহাদতের মর্যাদা পেয়ে বিদায় নেবে, এনাকে রেখে আসা হবে কবরে। আল্লাহর ব্যাখ্যা, ও হাসুনা উলাইকা রফিক, এই রফিকর তালিকায়, উত্তম বন্ধুর তালিকায় ইনি 3 নাম্বার অবস্থানে। এক কথা বলে না কেন? তাই ইনি তো কবরে, বন্ধুত্ব হবে কার সঙ্গে? হ্যাঁ না, এখানে তো আল্লাহর নাম নেই, এখানে তো আল্লাহ বলে নাই যে আমার সঙ্গে বন্ধুত্ব হবে। এখানে একটা পয়েন্ট আছে, এই লোকটা এখন জীবিত, লোকটা ইকামতের দিন কোরআন বিজয়ের আন্দোলনের একজন কর্মী। আপনার বন্ধুত্ব যদি করতে হয়, এখন থেকে এই লোকটার সঙ্গে আপনার বন্ধুত্ব করা লাগবে। কথা বলে না কেন? কারণ দুনিয়ায় যারা আল্লাহর আইন কায়েমের বিধানের প্রচেষ্টা চালায়, যাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যারা কায়েম করতে চায়, সুদকে যারা লাথি মেরে দুনিয়ার থেকে বিদায় করতে চায়, তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। এই কথা বলে না কেন? আর আল্লাহর কোরআনের আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন, আয়াত হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে আল্লাহ মাউতা দিয়েছে। আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, সবার প্রথম তিনি মরণ বানিয়েছেন, এরপরে হায়াত। এক কথা বললেন না কেন? মরণ যেহেতু আগে, মরা লাগবে। দিনের পথে অবিচল থাকতে গিয়ে কখন কোন জায়গায় বুলেট খেয়ে মারা যাবে বান্দা নিজেও জানে না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, যতদিন এই প্রকারের মানুষগুলো দুনিয়ায় বেঁচে থাকবে, এনারা যদি কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে চায়, দেশ চালাতে চায়, সংসদ চালাতে চায়, রাজনীতি করতে চায়, আপনি বান্দা হিসাবে তাকে সাপোর্ট করা লাগবে। এখন আপনি কি করেন? আপনি করেন কি? আপনি দৌড়াচ্ছেন আর কার পথে? কোন দিকে হাঁটা দিচ্ছেন? কোন আদর্শ, কোন সংগঠন আজকে আপনি মেনে নিচ্ছেন? বলেন আমাকে, আপনি আমাকে বলেন, আপনার জীবন জিন্দেগিটা কোন দিকে পার হচ্ছে? রাসূলের হাদিস, 70 জন মানুষের জন্য আজকে সুপারিশ করো। আল্লাহর বান্দা ওই দিন আপনার জন্য সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু। এক কথা বলে না কেন? আল্লাহ আমার বন্ধু, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, একটারও না নিয়ে আমি জান্নাতে যাব না। শহীদদের সুপারিশ কবুল করবে তিনি কে? আরো জোরে বলেন।